একটা ছোট জঙ্গলে দুই জাতের পিঁপড়া থাকত, লাল রঙের পিঁপড়া আর কালো কাঠপিঁপড়া। ওদের মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকত। কে বেশি পরিশ্রমী, কারা বেশি চালাক, এসব নিয়ে ঝগড়ার যেন শেষ নেই। একদিন পিঁপড়ারা বলল, আর না, এবার আধুনিকভাবে দেখা যাবে কারা সেরা। লাল পিঁপড়াগুলো বানালো এক পিঁপড়াবাহী ড্রোন, যেন ড্রোনে ভর করে পিঁপড়ারা উড়তে পারে এবং গুলতি নিক্ষেপ করতে পারে। অন্যদিকে কাঠপিঁপড়ারা বসে রইল না, তারা বানালো পিন মিসাইল, ছোট্ট ছোট্ট সূচ দিয়ে ছোড়া যায়, যেন একেবারে নিশানায় লাগে। পরদিন শুরু হলো মহাযুদ্ধ। ড্রোনে চড়ে পিঁপড়ারা আকাশ থেকে গুলতির মাধ্যমে পাতার তৈরি বোমা নিক্ষেপ করতে লাগল। নিচে কাঠপিঁপড়ারা লুকিয়ে থেকে তাদের মাটির নিচের ঘাঁটি থেকে ছুটতে লাগল সূচ মিসাইল। মাঝে মাঝে পিঁপড়াদের এক একটা ড্রোন ধ্বংস হয়ে গাছ থেকে পড়ে যাচ্ছিল, আবার কাঠপিঁপড়াদের সূচ গিয়ে ঝোপে আটকে যাচ্ছিল। এমন সময় এক বুড়ো বাঘামামা এসে গর্জে উঠল, এই কি হচ্ছে? পিঁপড়া হয়েছ নাকি রোবট হয়েছ? সবাই থেমে গেল। বাঘামামা বলল, ঝগড়াঝাটি বাদ দিয়ে যদি এই প্রযুক্তি দিয়ে খাবার সংগ্রহ করো, তাহলে সবাই মিলে সুন্দরভাবে বাঁচতে পারো। যুদ্ধ নয়, বুদ্ধি প্রয়োগ করো। পিঁপড়ারা মাথা চুলকে বলল, বাঘামামার কথা মন্দ না। এরপর থেকে পিঁপড়া আর কাঠপিঁপড়া মিলে টিম বানিয়ে ড্রোন দিয়ে মধু খুঁজে আর সূচ মিসাইল ব্যবহার করে গাছের ফল নামায়। জঙ্গল জুড়ে শান্তি। আর পিঁপড়াদের হলো এমন একটি টিম, যেখানে লাল আর কালো পিঁপড়ারা এখন আর ঝগড়া করে না, বরং তারা একসাথে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে। তারা এখন সবাই সবার প্রিয়।